নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোষ। তো তোমাদের বহু প্রতীক্ষিত একটা ডিমান্ড, তোমরা অনেক দিন ধরেই চাইছিলে যে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আমাদের কিছু দিন। তো আজকে এই ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আমি তোমাদের আজকে বলছি। তোমরা ভালো মতোই জানো আমাদের এই ডব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ, যে আমাদের এখানে প্রিভিয়াস 25 বছরের কোশ্চেন্স রয়েছে, এই 25 বছরের কোশ্চেন্স কিন্তু খুব ভীষণ হারে মানে ডিমান্ডে থাকে প্রত্যেকটা এক্সামে। শুধুমাত্র ডব্লিউবিসিএস বলে না, ডব্লিউবিসিএস ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা এক্সাম হয়, পুলিশের যে কোনো এক্সাম, সেটা তুমি কনস্টেবল নিতে পারো, সেটা তুমি সাব ইন্সপেক্টর নিতে পারো, সেটা কলকাতা পুলিশ হোক, ডব্লিউবিপি হোক, এছাড়া বাকি আদার্স যে আমাদের পুলিশের আবগারি ট্যাবগারি যে এক্সামগুলো হয়ে থাকে, সমস্ত এক্সামে কিন্তু রিলেভেন্ট, এটা ভীষণভাবে কাজে লাগে। এছাড়া ক্লাসশিপ, মিসলেনিয়াস বিভিন্ন যা এক্সাম আমাদের হয়ে থাকছে, আগামী দিনে যে আইডিও এফআইডিও যে সমস্ত এক্সামগুলো আসবে, প্রত্যেকটা এক্সামে কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু গুরুত্ব ভীষণভাবে রয়েছে। তো এই দিক থেকে আমাদের শুধুমাত্র যদি আমরা এই ডব্লিউবিসিএস এর 25 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটুকুটা যদি করে নিতে পারি এবং এটাকে যদি আমি বারবার রিপিটেটিভ ওয়েতে দেখতে পারি, তবে গিয়ে কিন্তু আমাদের এক্সাম হলে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। ইনফ্যাক্ট এখান থেকে তুমি দেখবে এই অপশনসগুলো দিয়ে, এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু তোমাদের যদি একটু অন্য ধরনের কোশ্চেন চলে আসে, তুমি কিন্তু সেগুলো সলভ করতে পারবে। তো সেই দিক থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের গুরুত্ব কিন্তু খুব বেশি রয়েছে, সেটা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই। তো সেদিক থেকে আমি তোমাদের আরও একটা জিনিস বলে দিই, যে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি রয়েছে। সেদিক থেকে আমাদের জিকে পড়ারও কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে। আমাদের ডেফিনেটলি জিকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। তোমরা ভালো মতোই জানো যে আমাদের এখানে জিকেতে আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে আমরা খুব ভালো নাম্বার তুলে নিয়ে আসবো। হয়তো কোনো একটা এক্সামে হয়তো রয়েছে 40 নাম্বার, তুমি ভাবছো দেখে আমি এখানে 40-এ হয়তো 30 থেকে মোটামুটি 35 নাম্বার স্কোর করে নিয়ে আসবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে তুমি 30-35 স্কোর কিন্তু করতে পারো না। তুমি এটা তো দূরে থাকো, তুমি মোটামুটি তোমার স্কোর এখান থেকে হয়তো এই 15 থেকে 17 এই সমস্ত জায়গাতেই পড়ে থাকে। তো তুমি এই জায়গা থেকে উঠে কিভাবে নিজের স্কোরটাকে 30-35 নিয়ে আসবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যে কোনো এক্সামের জন্য এটা রিলেভেন্ট। ডব্লিউবিসিএসে তোমাদের 200টা কোশ্চেন থাকে, সেখানে আমি ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স ওগুলো বাদ দিলেও তোমাদের প্রচুর কোশ্চেন পড়ে থাকছে, ঠিক আছে? তো সেই দিক থেকে ওই সমস্ত জায়গাতে যাচ্ছি না, আমি জাস্ট একটা ওভারঅল অ্যাভারেজ আমি তোমাদের নিয়ে চলছি, যে মোটামুটি তোমরা যে সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেডই আসে। তো সেই দিক থেকে আমাদের একটা বেটার জায়গাতে স্কোর করতে হলে কি করতে হবে, সেটা আমি তোমাদের একটু বলে দিই। দেখো, তোমরা প্রত্যেকে যেন বিভিন্ন জায়গা থেকে পড়ছো এবং সেখান থেকে কি করো, তোমরা আগে একটা ফাউন্ডেশন কোর্স কিন্তু প্রত্যেকে করে রাখো। সেটা যেখান থেকে হতে পারে, তোমরা সেখান থেকে সেটা কিন্তু করে নাও। অনেকে হয়তো সেটা কোনো ধরনের একটা স্ট্যান্ডার্ড বই ফলো করে থাকো, যেটা খুব ভীষণভাবে দরকার। জিকের ক্ষেত্রে আমাদের খাতাতে বসে বসে নোট না বানিয়ে, টাইম ওয়েস্ট না করে, একটা ভালো একটা রেফারেন্স বই নিয়ে তারপর তোমরা যে কোনো একটা হয়তো পেড কোর্সকে আমি অলওয়েজ রিকমেন্ড করে থাকি তোমাদের প্রত্যেক ক্ষেত্রে, কারণ জানি ফ্রি এর কন্টেন্ট খুব একটা হয়তো ভালো হয় না। তোমরা তোমাদের এখানে টাইম তো দিয়ে দেলো, বাট আলটিমেটলি এক্সামে যখন সিলেকশন হয় না, তখন গিয়ে বুঝতে পারো। এবার খুব কম সংখ্যক স্টুডেন্টই থাকে যারা ফ্রি এর কোর্স থেকে সিলেকশন নিতে পারে। তোমার যদি মনে হয় তুমি নিতে পারবে, তো ডেফিনেটলি তুমি নিতে পারো। তবে এইটুকুটা শিওর যে 99%-এর উপরে স্টুডেন্ট যারা রয়েছে, যারা শুধুমাত্র ফ্রি এর কোর্সের উপর ডিপেন্ডেন্ট থাকে, তারা কিন্তু কোনোদিনও এক্সাম ক্র্যাক করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। দু একটা এক্সেপশনাল কেস, সেটা আলাদা ব্যাপার। ওকে, ক্লিয়ার করে দিতে পারলাম। তো আমাদের এখানে কি হয়, তোমরা যে কোনো জায়গা থেকে হয়তো একটা স্ট্যান্ডার্ড কোর্স নিলে, সেখান থেকে তোমরা একটা স্ট্যান্ডার্ড বই ফলো করে সেখান থেকে দাগিয়ে দাগিয়ে তোমরা কিন্তু এখান থেকে জিকেটা কমপ্লিট করে নাও। এবার তোমরা হয় যে কি আমাদের এখানে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি কি করো, এই জিনিসটাকে তুমি বারবার রিভিশন করতে থাকো। তুমি হয়তো এখানে হিস্ট্রি পড়ছো, হিস্ট্রি পড়ার পর তুমি হয়তো হিস্ট্রি যে কটা 3টে এনসেন্ট, মিডিয়েভেল, মডার্ন যা যা আছে, তুমি সব কটা করে নিলে। করে ফেলার পর তুমি হয়তো জিওগ্রাফিতে গেলে, জিওগ্রাফিতে যাওয়ার পর তুমি দেখতে যাচ্ছ জিওগ্রাফি যখন তোমার শেষ হলো, তুমি কিন্তু এই হিস্ট্রির এনসেন্ট পার্টটা কিন্তু তুমি ভুলে গেছো। তুমি কিন্তু এখানে মিডিয়েভাল পার্টটা ভুলে গেছো, মনে থাকে না তোমাদের। এই একটা সমস্যা হতে থাকে। তুমি হয়তো এইগুলো যা গেল, তুমি হয়তো পলিটি চলে এলে, তুমি হয়তো এটার পর সায়েন্স চলে এলে, তুমি তা করতে করতে তুমি দেখবে যে তুমি হয়তো হিস্ট্রি, জিওগ্রাফি সবই ভুলে গেছো, তোমার মনে পড়ছে না কিছু। মানে তোমার মনে হতে পারে যে সবই ভুলে যাও, এটা তো কোনোদিনও পসিবল না। তুমি দেখবে ম্যাক্সিমাম জিনিস তুমি হয়তো ভুলে গেছো, তুমি কিন্তু অ্যান্সার করতে পারছো না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখা যায়। তো এইগুলোকে আমাকে ট্যাকেল করে বেরিয়ে আসতে হবে, এই জায়গা যেন আমার না হয়। তো এই কারণেই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রয়োজন পড়ে। তো সেই দিক থেকে তুমি এই জিকের কোশ্চেন তুমি যেখান থেকে পড়ছো পড়ো, যেভাবে তুমি যেখানে একটা স্ট্যান্ডার্ড বই বানাচ্ছো, সেটাকে তুমি বারবার রিভিশন পারপাসে তুমি ডেফিনেটলি সেটাকে প্রপার একটা বই থেকে নোট বানিয়ে নাও। মানে বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে নোট বানিয়ে নাও, খাতাতে ফালতু ফালতু নোট বানিয়ে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। সেম জিনিস তোমার বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, তুমি সেটাকে যদি দাগিয়ে জাস্ট গো থ্রু হও, জিনিসগুলোকে বুঝে নাও, একবার করে জিনিসগুলোকে দেখে নাও, তাহলে তোমার মোটামুটি ওভারঅল একটা পড়ার ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এবার আসছে তোমার আসল কাজ। এই জিনিসটা কিন্তু তোমার নাম্বার তোলাবে না, এখানে তোমার কি করবে, কনসেপ্টটাকে, বেসিক ধারণাটাকে তোমার এখানে ক্লিয়ার করবে। নাম্বার তুলতে যেটা লাগবে সেটা হচ্ছে কি, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকের জন্য 100% মাস্ট, এটা লাগবেই লাগবে। নাহলে তুমি যতই পড়ে নাও, তুমি কোনোদিন একটা বেটার স্কোর করতে পারবে না। তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস করতে গিয়ে কী দেখা যায়, অনেকে বিভিন্ন বই ধরে নেয়, এবার সেই বইটা কিন্তু তারা কভার করতে পারে না। দেখো, ডেফিনেটলি বই কভার করতে পারলে ভীষণ ভালো, এবং একটা বইকে তুমি একবার না, তুমি 5বার 6বার যতবার পারছো, তুমি একটা বইকে বারবার বারবার রিভিশন করতে থাকো। কিন্তু অনেকের পক্ষে এটা সম্ভব হয়ে থাকে না।
তো সেই জন্যই আমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা একটা ভিডিও কোর্স নিয়ে এসেছি। সেই ভিডিও কোর্সের ব্যাপারেই আমি আজকে তোমাদের বলব যে কীভাবে তুমি এই ভিডিও কোর্স থেকে বেনিফিটেড হতে পারো। তো ভিডিও কোর্সে কী থাকছে না থাকছে সেটা আমি তোমাদের একটু বলে দিই। এই হচ্ছে আমাদের WBCS এর জিকে পিভাইকিউ ভিডিও ব্যাচ। এই ব্যাচে তোমাদের 25 বছরের সমস্ত জিকের কোশ্চেনগুলো থাকবে। তুমি এখানে ম্যাথ, রিজনিং এই সমস্ত কোশ্চেন পাবে না, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে না। শুধুমাত্র জিকের, আমাদের জিকে এখানে যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, তারপর ইকোনমিক্স রয়েছে, বাকি সায়েন্সের যে 3টে সাবজেক্ট থাকে সেগুলো রয়েছে। তুমি মোটামুটি এই সমস্ত জিনিসগুলোর কোশ্চেন পাবে। এর সঙ্গে তুমি হয়তো স্ট্যাটিক জিকের কোশ্চেনটা পাবে। তো তোমার এই জিনিসগুলো প্রত্যেকটা থাকবে এইখানে। 25 বছরের যা থাকছে, এবার স্ট্যাটিকের মধ্যে বেশ কিছু কারেন্ট থাকে, সেগুলো পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হবে এবং যে কটা দরকার মানে স্ট্যাটিক, সেগুলো আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো। এইটা নিয়ে তোমাদের এখানে এই ভিডিও কোর্সটা বানানো হয়েছে। এখানে কি থাকছে যে কি ইয়ারলি কোশ্চেন থাকছে ভিডিও, প্রত্যেকটা ইয়ার ওয়াইজ, ঠিক আছে? হয়তো তুমি এখানে হিস্ট্রি খুললে, হিস্ট্রির মধ্যে তোমার এখানে মানে হয়তো 1999 থেকে তোমার এখানে কোশ্চেন থাকছে। এবার 1999 যে কটা কোশ্চেন এসেছিলো, বিভিন্ন টাইমে বিভিন্ন রকমভাবে প্যাটার্ন পাল্টেছে, কোনো সময় কোশ্চেন পাওয়া গিয়েছে, কোনো সময় কোশ্চেন পাওয়া যায়নি, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। তুমি কোনো দেখতে হবে যে কোনো সালে হয়তো 10টা কোশ্চেন রয়েছে, আবার কোনো সালে তুমি হয়তো দেখতে হবে যে 50টা প্লাস কোশ্চেন রয়েছে, হয়তো 53টা 52টা কোশ্চেন রয়েছে, কোনোটাতে হয়তো 48টা রয়েছে, ঠিক আছে? তো বিভিন্ন রকম 48, 45 বিভিন্ন রকম কোশ্চেন্স রয়েছে। যতগুলো কোশ্চেন পাওয়া গেছে, মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এখান থেকে কভার হয়েছে। সমস্ত কোশ্চেনগুলো নিয়ে কিন্তু তোমাদের এইটা ইয়ার ওয়াইজ ভিডিও বানানো হয়েছে। হিস্ট্রি এরকম মানে একদম 1999 থেকে পুরো হচ্ছে কত 2003 অবধি তোমাদের যতগুলো এক্সাম হয়েছে, সমস্ত এক্সামের কোশ্চেন কিন্তু তুমি এখানে কম্পারিজন পেয়ে যাচ্ছ। এর সঙ্গে তোমার জিওগ্রাফির আলাদা করে থাকছে, সমস্ত জিনিসে থাকছে, সমস্ত সাবজেক্টে তুমি এখানে পেয়ে যাবে। ওকে, এরপরে কি থাকছে, উইথ পিডিএফ থাকছে। তুমি যদি একটা বাজার চলতি বই কিনতে চাও, সেখানে তোমার মোটামুটি 600 টাকা, 500 টাকা, 700 টাকা বিভিন্ন রকম বই থাকে, তো সেগুলো তোমার লাগতে পারে, এই দামটা হয়ে যায়। বাট তুমি এখানে পিডিএফটা পাচ্ছ, সেটা আমরা চেষ্টা করছি যে কি প্রিন্টেবল ফরম্যাটে দিতে পারবো কিনা, ঠিক আছে? আমি চেষ্টা করছি, আমি এখানে এটা 100% কথা দিচ্ছি না যে তুমি এখানে প্রিন্টেবল ফরম্যাটে পাবেই, লিখে নিয়ে এসেছি, আমি চেষ্টা করছি যদি হয়ে যায় আমি প্রিন্টেবল ফরম্যাটে আমি তোমাকে এটা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভ্যালিডিটি কতদিন থাকছে? 12 মাস ভ্যালিডিটি থাকছে এবং বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের মধ্যেই লেখাগুলো থাকবে, প্রত্যেকটা কথা কিন্তু বাংলাতেই থাকবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম পুরো জিনিসগুলো? তো এই ছিল আমাদের কোর্সে কী পাচ্ছ না পাচ্ছ। এবার দেখো কোর্সের মধ্যে কি আছে, তুমি দেখো এখানে ওভারভিউ রয়েছে, কন্টেন্ট সেকশন। এই কন্টেন্ট সেকশন এলে তুমি দেখো এই যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সমস্ত জিনিসগুলো রয়েছে, নিচে আরও থাকবে, আরও ট্যাব রয়েছে, ঠিক আছে? আগামী দিনে আরও অ্যাড হবে। ওকে, এবার তুমি দেখো হিস্ট্রি এখানে পুরোপুরি আমরা কমপ্লিট করে দিয়েছি, 11টা ভিডিওস রয়েছে। পলিটিক্যাল সায়েন্স আমি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, 6টা ভিডিও রয়েছে। যেখানে যেমন হিস্ট্রিতে তোমরা ভালো মতোই জানো যে বেশি কোশ্চেন থাকে হিস্ট্রিতে আমাদের, ওই জন্য হিস্ট্রিতে ভিডিও বেশি লেগেছে। পলিটিক্যাল সায়েন্সের তুলনামূলক কম থাকে, তো 6টা ভিডিওতে আমার মোটামুটি কাজ হয়ে গেছে। জিওগ্রাফি তুলনামূলক পলিটিক্যাল সায়েন্সের থেকে হয়তো একটু বেশি ভিডিও থাকে, তো মানে একটু বেশি কোশ্চেন থাকে, তো তুমি এখানে একটু বেশি কোশ্চেন পাবে। সবে 2টো ভিডিও দেওয়া রয়েছে, বাকি ভিডিও হয়তো আমি আরও পরে অ্যাড করে দেবো। ওকে, এরপরে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ঠিক আছে? তারপরে ইকোনমিক্স, তারপর স্ট্যাটিক, সমস্ত জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তুমি যদি এখানে এই ডেমো ট্যাবটা ক্লিক করে দেখো, এই ডেমো ট্যাবটা ক্লিক করলে দেখো আমি কয়েকটা ডেমো ভিডিও দিয়ে রেখেছি, প্রত্যেকটা ক্লাসের একটা একটা করে ক্লাস কিন্তু আমি এখানে ডেমো হিসেবে দিয়ে রেখেছি, তোমরা যেন দেখে নিতে পারো। কিনে নেওয়ার পর তোমাদের যেন মনে না হয় যে আমি আমার দরকার ছিল না আমি তাও কিনে নিলাম, ওটা যেন মনে না হয়, ওই জন্য আমি ডেমো দিয়ে দেখো যা হবে জেনুইনলি হবে, ঠিক আছে? তো সেদিক থেকে আমি ডেমো দিয়ে নিচ্ছি, তোমাদের পছন্দ হলে ডেফিনেটলি তোমরা নিতে পারো। বাট আমাদের বারবার উদ্দেশ্য হচ্ছে কি, এই এমসিকিউগুলোতে দেখো জেনারেলি আমরা বই পড়তে কিন্তু অসুবিধা হয় আমাদের। জেনারেলি আমাদের অনেক সময় কি হয়ে থাকে যে একটা বই পড়তে, বইয়ের মধ্যে প্রচুর কোশ্চেন্স রয়েছে, সেগুলো পড়তে হয়তো অনেক সময় অসুবিধা হয়ে যায়। বাট সেম জিনিসগুলো যখন আমি তোমাকে একটা ভিডিওর মধ্যে তুলে দিচ্ছি, তুমি এখানে কি চোখ দিয়ে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ এবং ভালো মতো মনোযোগ দিয়ে একই ভিডিওকে তুমি যদি বারবার দেখো, তাহলে তুমি এখানে কি খুব অল্প টাইমের মধ্যে তুমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গো থ্রু হয়ে যাবে। এবার সেম একই ভিডিও তুমি দেখো, ভিডিও দেখা অনেকটা বেশি ইজি বই পড়ার থেকে তোমরা জানো, এবং এই জিনিসটা আমাদের অনেকটা বেশি এক্সামে হেল্পও করে থাকে। তো সেই দিক থেকে তুমি এই একই ভিডিওকে তুমি 3 বার, 4 বার, 5 বার, 6 বার যতবার পারবে তুমি ততবার দেখতে থাকো। তুমি বারবার যখন তুমি এই জিনিসগুলো দেখতে থাকবে, তখন তোমার অটোমেটিক দেখবে কোশ্চেনগুলোর সাথে অপশনগুলো মাথায় সেট হতে থাকবে, এবং এক্সাম হলে তুমি যখন তোমার বাই চান্স যদি এক্স্যাক্টলি ক্লিয়ার আইডিয়া নাও থাকে, তুমি যখনই কোশ্চেন পড়ে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছ, সেই কিওয়ার্ডের সাথে কি অপশনটা বারবার যায়, তুমি অটোমেটিক তোমার মাথায় ক্লিক হয়ে যাবে, তখন তুমি সেই জিনিসটা এক্সাম হলে গিয়ে সলভ করে আসতে পারবে। তো এই বেনিফিটটা আমাদের হয়ে থাকে। তো এই জন্য আমি এখানে ভিডিও নিয়ে এসেছি, এবং প্রিন্টেবল ফরম্যাটে আমি চেষ্টা করছি তোমাদের যেন পিডিএফটা দিয়ে দিতে পারি, যেন তোমরা ওটাকে প্রিন্টেবল ফরম্যাটে প্রিন্ট আউট করে তোমরা যেন, যারা চাইছো যে কি আমি বই কিনবো না, আমি একটু প্রিন্ট আউট থেকে পড়ে নিতে পারবো, ডেফিনেটলি তোমরা সেটার প্রিন্ট আউট বার করে তোমরা সেখান থেকে পড়াশোনা করতে পারো। তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। 2 ধরনের তোমার কাছে অপশন এখানে খোলা থাকছে। এবার আমি আসছি এই কোর্সটা তোমরা পাবে কোথায়? দেখো, তোমরা জানো আমাদের এখানে বিদ্যা কোর্স বাই রিমন স্যার একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটা আগে ডাউনলোড করবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তুমি অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তুমি এখান থেকে দেখবে যে কি রেজিস্টার অপশন আসছে। এই রেজিস্টার অপশনে তুমি ক্লিক করে তুমি তোমার এখানে ইমেল আইডি, ফোন নাম্বার যা আছে সেগুলো দিয়ে তুমি এখানে
রেজিস্টার করবে। তারপর তোমাকে এখানে লগইন করতে হবে। লগইন করার জন্য তুমি তোমার এই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দেবে। দেওয়ার পর তুমি এখানে লগইন করবে। তুমি দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তুমি দেখবে এই পেইড কোর্স সেকশন রয়েছে, পেইড কোর্স সেকশন, ঠিক আছে? এই পেইড কোর্স সেকশনে ক্লিক করলে তুমি দেখবে এরকম একটা ট্যাবে চলে আসছো। এখানে আমাদের ম্যাথস রয়েছে, ম্যাথের পেইড কোর্স এখানে পাবে। এই যে এখানে জিকে দেখতে পাচ্ছ, এই জিকের মধ্যে গিয়ে তুমি কিন্তু আমাদের এই জিকের কোর্সটা পেয়ে যাবে। তুমি যখন এখানে ক্লিক করবে তখন তোমার কাছে দেখবে যে কি এরকমভাবে একটা জিকের কোর্স চলে আসছে, ঠিক আছে? তুমি জিকের কোর্সে গিয়ে তুমি দেখবে এই কোর্সটা যখন আমাদের সিলেক্ট করবে, তুমি দেখবে যে এখানে 100 টাকা অফ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? 100 টাকা অফ তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, আমাদের এখানে দাম দেখতে পাচ্ছ যে কি যে 449 দাম হয়ে আছে। তুমি যখন এটা অ্যাপ্লাই করবে তখন তুমি দেখো এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে? এই MCQ100 এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে তুমি এখানে ফ্ল্যাট 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। তারপরে তোমার এখানে দামটা কমে যাচ্ছে। এবার একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে 49 টাকার এই যে টেস্ট পাস, এটা কিন্তু এক্সট্রা অ্যাড হয়ে থাকছে, ঠিক আছে? প্রত্যেকটা মকেই আমাদের প্রত্যেকটা জিনিসে এই জিনিসটা অ্যাড হয়ে থাকে। তুমি চাইলে এটাকে আনসিলেক্ট করতে পারো, ঠিক আছে? এটাকে তুমি চাইলে আনসিলেক্ট করতে পারো। তুমি এখানে আনসিলেক্ট করে দেখলেই দেখো এখানে আনসিলেক্ট করা আছে। দেখো আনসিলেক্ট তুমি এখানে করে দিলে তোমার কিন্তু দাম এখানে কমে যাবে, ঠিক আছে? এখানে দেখো দাম এটা লাগছিল, এখন দাম এটা লাগছে, মানে 49 টাকা দাম কমে গেছে। টেস্ট পাসের ব্যাপারে আমি এর আগের একটা ভিডিওতে জানিয়েছি, তুমি সেখান থেকে দেখে নিতে পারো কি আছে না রয়েছে। বাকি এই ভিডিওটা নিয়ে আমি তোমাদের আজকে বলছি যে তুমি এখানে এই 49 টাকা, 449 টাকা এখন দাম চলছে এই মুহূর্তে। বাট তুমি যদি এখানে এই MCQ100 এই কুপনটা অ্যাপ্লাই করো, তাহলে তোমার এখানে 100 টাকা অফ হয়ে গিয়ে তুমি এখানে 361 যা দেখাচ্ছে এই দামটায় তুমি, মানে 12 টাকা তোমার এখানে ইন্টারনেট হ্যান্ডলিং ফ্রি লাগছে। তো এটা নিয়ে তুমি কিন্তু তোমার এখানে এই 361 টাকায় আমাদের এই পুরো ব্যাচটা পেয়ে যাবে। এবং এই পুরোটার ভ্যালিডিটি কত থাকছে? 1 বছরে তোমাদের এখানে ভ্যালিডিটি থাকছে। এই MCQ100 এই কুপনটা শুধুমাত্র প্রথম 100 জনের জন্য অ্যাপ্লিকেবল হবে। প্রথম 100 জন যারা এই ব্যাচটা নিয়ে নেবে, তারপরে কিন্তু এই কুপন আর অ্যাপ্লাই হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো ডেট একটু বেশি বাড়িয়ে দেওয়া রয়েছে, হয়তো এতদিন থাকবে না। আমার এটা যদি হয়ে যায় কমপ্লিট, তাহলে অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তখন তোমাদের এটা 499, মানে এই প্রাইসেই 499 বলছি 449 এই প্রাইসে তখন কিন্তু তোমাদের এই ব্যাচটা পারচেস করতে হবে। তো তোমরা ভালো মতো জানো একটা MCQর গুরুত্ব কতটা বেশি আছে আমাদের এখানে এই জিকের ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য জিকের MCQ ভিডিও নিয়ে এসেছি, যেন তোমাদের পড়তে গিয়েও খুব একটা বোরিং ফিল না হয়। তোমরা যেন ভিডিও দেখো সেই কাজটা করে নিতে পারো, এবং তোমরা যারা পড়তে চাইছো, তাদের মনে হয় যে আমি না পড়ে বেশি বেটার করতে পারবো, তাদের জন্য প্রিন্টেবল ফরম্যাট তো রয়েছে। ভিডিও প্লাস প্রিন্টেবল ফরম্যাট দুটো থেকে তোমরা খুব ভালো মতো এখান থেকে বেনিফিট পেতে পারবে। তো ডেফিনেটলি তোমরা যারা চাইছো, আমি বলবো যে কি WBCS এর যে আমাদের এই প্রিভিয়াস ইয়ার MCQ এই ব্যাচটা তোমরা নিয়ে নাও। এবং তো আমাদের এই ব্যাচে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, তোমরা পারলে তাড়াতাড়ি এই ব্যাচে এনরোল করে যেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।